তোমাদের সাথে যতটুকু ভিডিও আর কি শেয়ার করেছিলাম, তারপর আবার সন্ধেবেলার থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। তোমাদের সাথে তো আমার বাড়ির লোকেরা যে চলে গেছে সেখান থেকে আমি কিন্তু ভিডিওটা শেষ করেছি। তারপর সন্ধেবেলার দিকে এদিকে কিন্তু মানে বোনেরা যাদের যাদের নেমন্তন্ন করেছে ওদের আত্মীয়, তারপর পাড়া প্রতিবেশী সবাই চলে আসছে আর কি এক এক করে। আর বোন এদিকে শাড়িটা চেঞ্জ করে নিল, যেহেতু খুব গরম আর কতক্ষণ ওই শাড়ি পরে থাকবে, দুপুরবেলা থেকেই পরে আছে। তারপর নতুন দেখে একটা সুতির শাড়ি পরে নিল। আর এখন বাজে হচ্ছে 9:30 কাছাকাছি। মানে বোনেদের যে আত্মীয়রা এসছে ওদের সাথে একটুখানি গল্প করলাম। তো গল্প করে আমি ছিলাম হচ্ছে আমার ননদ আর ভাগ্নি আসার কথা ছিল, ওদেরকেও আর কি নেমন্তন্ন করেছে। তারপর একসাথে ওদের সাথে খেলাম রাতের খাবার, খেয়ে তারপর ওরা তো চলে গেলো। আর আমার বড় কিন্তু এসেছিলো, তো আমার বরকে আর দেখাতে পারলাম না ভিডিওর মধ্যে, ও চলে গেছে তাড়াহুড়ো করে। আর এদিকে তারপরের দিন সকালবেলা থেকে আবার কিন্তু ভিডিওটা শুরু করলাম। দেখাবো তারপরের দিকে সকালের দিকে আছে চিড়ে আছে, তারপর দই মিষ্টি আছে, অনেক পিঠা আছে, পায়েস আছে, ওগুলোই খাবো। আর এদিকে তারপর তো দুপুরে রান্নাবান্না হবে। তো এদিকে আবার সবজিপাতিও কাটছে সবাই মিলে। তো এদিকে আসলাম একটুখানি ছাদের উপর, মা কাপড় চোপড় সব কিছু দিল আর কি। বুঝতেই পারো অনুষ্ঠানের পরের দিন বাড়িঘর পরিষ্কার করা, কাপড় চোপড় এগুলো তো কাচাকুচি করতে হয়। তো কিছু কাপড় আর কি শুকিয়ে গেছে, তো ওগুলো আর কি শুকিয়ে গেছে না সরি কিছু কাপড় আর কি মা নিচে রেখে এসছে, তো ওগুলো শুকানোর জন্য শুকোতে দিতে আর কি আসলাম। তো যা রোদের তাপ তাকানোই যায় না, তো ভাবলাম যে নিচে এসেই ভিডিওটা শুরু করি। তো চলো এখন এই যে যাবো নিচে গিয়ে চাটা খাই। তো চলো যতটুকু পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। কথা বলতে বলতে তোমাদের সাথে আমার ভিডিওর ইন্ট্রোটাই দেওয়া হলো না। তো চলো প্রথমেই বলে নিই, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে, তোমাদের সকলকে সাথে নিয়ে। তো এদিকে তারপর তো তোমাদেরকে বললামই যে এদিকে সবজিপাতি সব কাটাকুটি হচ্ছে। তো এদিকে সবাই মিলে রান্নাবান্নার জন্য সবজিপাতি কাটছে। আর এদিকে আমার মা স্নান করা হয়ে গেছে, আমার বিছানার চাদরে আমার সোনামা ইস্যু করে দিয়েছে যে চাদরটা মা কেচে দিচ্ছে। দেওয়ার পর মা কিন্তু পুজো দিয়ে দিয়েছে। তারপর কিন্তু আমরা সবাই মিলে আবার খেয়েও নিয়েছি দই চিড়ে, তোমাদের তো বললামই। আর এদিকে কিন্তু রান্নাবান্না হচ্ছে, বাইরে ডাল বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ একটা বড় হাঁড়িতে। আর এদিকে চলে আসলো তারপর আমার মেয়ের একটা পার্সেল। আসলে কয়েকদিন আগে মেশোর থেকে না আমি এই ক্লিপগুলো দেখেছিলাম, এত ভালো লাগে এই ক্লিপগুলো। আর দেখবে মেয়েদেরকে না এই ধরনের ক্লিপগুলো দিয়ে সাজাতে, সুন্দর সুন্দর ক্লিপ, তারপর হচ্ছে বেল, হেয়ার বেল দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে। তো তাই আমার বড় মেয়ের জন্য এই ক্লিপগুলো আমার বোনকে বলেছিলাম অর্ডার দিতে, আমার মোবাইল দিয়ে কিছুতেই হচ্ছিল না। তো আমরা থাকতে থাকতেই চলে আসলো, আর ভালোই হলো। আর আমার মেয়ের বাহানা ও এই ক্লিপ ছাড়া কিছুতেই বাড়িতে যাবে না। তো তারপর তো আজকে তো তোমাদের তো বলেছিলাম যে বাড়ি যাব, কিন্তু আজকে আর তারপর বাড়িতে যাওয়া হয়নি। মানে আমার বোনের শাশুড়ি তারপর বোনও খুব জোর করছিল যে আজকের দিনটা থাক। আর আমার মেয়ের এখানে বান্ধবী আছে, আমার বোনের ভাস্তি আছে একটা, তো ও বলছিল আজকে থাকবে। আমার মেয়েরও তারপর বুঝতেই পারো বাচ্চারা বাচ্চা পেলে কিন্তু যেতে চায় না। তো তারপর আজকে আর কি থেকে গেছিলাম। তো এদিকে তারপর দেখতে পাচ্ছ এদিকে কাপড় চোপড় দেখছি, বোনের সাথে কী কী গিফট পড়েছে সব কিছু বার করে সবাই মিলে দেখলাম। দেখার পর এদিকে স্নান টান করে নিলাম। আর কোথাও গেলে দেখবে এই জিনিসটা হয়, বাপের বাড়ি হোক বা যে কোনো আত্মীয়র বাড়িতেই হোক, এই স্নান করতে করতে না অনেকটা বেলা হয়ে যায়। আর যেহেতু সকাল সকাল স্নান করা অভ্যাস বাড়িতে, আর দেরি করে স্নান করলে না আলসামিও লাগে, তারপর শরীরটাও যেন কেমন একটা লাগে। স্নান করার পর এত এখন ভালো লাগছে বলার মতো না। তার মধ্যে আমার দুই মেয়েকে আবার স্নান করালাম, তার ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আর কি, ওকে দুধ খাওয়ালাম, খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন আরেক মেয়ে তো খেলায় ব্যস্ত, ওর বান্ধবী আছে, এত খেলা করছে ও। তো এখন আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করব। রান্নাবান্না প্রায় শেষের দিকে, এখন শুধু মাছের ঝোলটা হলেই রান্নাবান্না শেষ। তো চলো এখন যাই আর কি রান্নাঘরে, আর তোমাদেরকে একটুখানি দেখাই কি কি রান্না হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর খিদে এখনও অতটাও আর কি নেই, যেহেতু সকালের দিকে দই চিড়ে এসব খেয়েছি, তোমাদের তো বললামই তখন। তো এদিকে আমার বোনের শাশুড়ি মাছের মশলা আর কি কষে নিচ্ছে, আর এদিকে মাছ কিন্তু ভাজা আছে। আর বারান্দার মধ্যে আর কি এদিকে রান্না করছে আলাদা করে, কারণ অনেক রান্না হবে যেহেতু, তাই ওই ছোট গ্যাসের মধ্যে তো রান্না করা হবে না, তাই বড় আর কি গ্যাস লাগিয়েছে। কারণ আশেপাশেও আর কি কয়েকজনকে বলেছে খাওয়ার জন্য, যারা কালকে কাজ টাজ করেছে তাদেরকে। আর এখানে না একটা জিনিস ভালো লাগলো, বোনদের যেহেতু ওদের মানে বাড়ি আর কি আমাদের মতো গ্রামে তো আর না। তো গ্রামে যেরকম আর কি সবাই কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে কাজবাজ করে, কিন্তু বোনদের এখানে না মানে ওরা শহরে থাকলেও আর কি বলতে পারো সবার আর কি একটা আলাদা মিল আছে, সবাই মিলে খুব আনন্দ করে আর কি কাজ করে। ভালো লেগেছিলো আর কি দেখতে। তো এদিকে রান্নাবান্নাও তোমাদের দেখালাম, যে পাতলা করে মুসুর ডাল, তার সাথে মাছের তেল ভাজা, কচুর লতি, মিক্সড একটা সবজি, তারপর হচ্ছে মাছের ডিমের বড়া, এদিকে মাছের ঝোল, আর তার মধ্যে ছিল হচ্ছে চিপস। আর রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের 3টের মতো বেজে গেছিলো আর কি। তো বন্ধুরা বাজে এখন হচ্ছে 5:30। আর এদিকে যে বোন, আমি, তারপর আমার হচ্ছে 2 মেয়ে, আমরা 4জনে বেরিয়ে পড়েছি রাস্তা হাঁটতে। এই যে ওরা সামনে।
এই যে ওরা তিনজন সামনে আর আমি হচ্ছে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তো চলো, আজকে আর বাড়িতে যাওয়া হলো না, মেয়ের বাহানার জন্য ও বলছে আজকে বাড়িতে যাবে না, তাই থাকলাম আর কি আজকের দিনটা, কিন্তু কালকে সকালের দিকেই যাব। তো যাই হোক, এখন রাস্তা হাঁটি একটুখানি, পরে তোমাদের সাথে সন্ধেবেলার দিকে চা খাওয়ার সময় একবারে দেখা হবে। এদিকে তারপর সন্ধেবেলার দিকে চাটা খেলাম, আর এদিকে দেখো বোন কতগুলো রসগোল্লা বের করে নিয়েছে, তার সাথে হচ্ছে মিষ্টি, এদিকে সন্দেশ, অনেক কিছু বের করে নিয়েছে। আশেপাশে সবার বাড়িতেই দেবে, কারণ অনেক মিষ্টি পড়েছে, কে খাবে এত মিষ্টি, এত মিষ্টিকে আর ফ্রিজে রেখে রেখে খাওয়া যায় তোমরাই বলো, তাই সবাইকে দিয়ে আসবে, তাই বের করেছে। তো চলো, আজকের ভিডিওটাও এখানেই রাখলাম, ছোট্ট মোটো একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো